প্রেশার কুকারের মধ্যে খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নেব নিরামিষ খিচুড়ি। তার জন্য প্রথমে এখানে 1 কাপ মুগ ডাল হালকা করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এটা তেল কড়াই করা হয়, তার জন্য কালারটা এরকম কড়াইয়ের। তো এই কড়াইয়ের মধ্যে আমি ডালটাকে নাড়াচাড়া করে হালকা করে একটু ভেজে নেব। খুব বেশি ভাজলে হবে না, তাহলে ডালটা সিদ্ধ হতে টাইম লাগবে। একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর যতক্ষণ পর্যন্ত ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোয় আর ডালটা ঝরঝরে না হয়ে যায়, ততক্ষণ পর্যন্ত এভাবে করে নাড়াচাড়া করে ডালটাকে একটু ভেজে নেব। ডালটা এরকম ঝরঝরে হয়ে গেছে, সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এই সময় এটা নামিয়ে নিয়ে ঠান্ডা করে খুব ভালো করে ধুয়ে নেব। আর এই সসপ্যানের মধ্যে কিছুটা জল গরম করে নেব। এখানে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে সর্ষের তেল দেব আর ফোড়নে দেব গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা। একটু নাড়াচাড়া করে ফোড়নটাকে ভেজে নেব। এবার এখানে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া করে টমেটোটাকে একটু ভেজে নেব। লবণটা দেওয়ার জন্য টমেটোগুলো অনেকটাই নরম হয়ে গেছে। এবার এখানে গ্রেট করা আদাটা দিয়ে দেব। দিয়ে বাকি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু সামান্য জল দেব। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার মুগ ডালটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে মুগ ডালটাকেও একটু ভেজে নেব। মশলার সঙ্গে মুগ ডালটাকে খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবার এখানে চালটা দিয়ে দেব। এখানে আমি নিচ্ছি 1 কাপ আতপ চাল, ওখানে নিয়েছি 1 কাপ মুগ ডাল, আর এখানে নিচ্ছি 1 কাপ আতপ চাল। এবার চালটাকে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। চাল ডালটা খুব ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি। এবার এখানে জলটা দিয়ে দেব। আগে থেকেই গরম জলটা করেছিলাম, ওই গরম জলটা দিয়ে দেব। আর এই মাপটা হচ্ছে যেই কাপের মাপে চাল ডাল নেব তার ডবল নেব জল। এই যে এই কাপের মাপে নিয়েছিলাম 1 কাপ ডাল, 1 কাপ চাল, মোট 2 কাপ। আর এর ডবল হচ্ছে 4 কাপ। আর 4 কাপের থেকে একটু বেশি জল দেব। আর 5 কাপের থেকে একটু কম জল দেব। দিয়ে এবার 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার এই ঢাকাটা আটকিয়ে 1 থেকে 2টো হুইসেল করে নেব। 2টো হুইসেল হয়ে যাওয়ার পরে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে, ঢাকাটা খুলে নিলাম। দেখুন খিচুড়িটা একদম চাপচাপ হয়ে গেছে। আমি এরকম চাপচাপ খিচুড়ি করেছি। আর যদি আপনারা একটু পাতলা করছেন, যে জলটা একটু বেশি দেবেন, ওই মোটামুটি 5 কাপ মতো। এবার নামানোর পরে এবার এখানে সামান্য একটু ঘি দিয়ে দেবো। ঘিটা দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। ঠিক পরিবেশনের আগে ঢাকাটা খুলব। এবার গরম গরম পরিবেশন করে নেব। আমি খিচুড়ির সঙ্গে বেগুনি করেছি। আর যে কোনো নিরামিষ দিনে বন্ধুরা হাতে কম সময় থাকলে এরকম করে প্রেসার কুকারের মধ্যে ঝটপট বানিয়ে নেবে নিরামিষ খিচুড়ি। খেতে খুবই ভালো লাগে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইবের পাশে থাকার জন্য। আমি আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।